এখানকার শয়তান মুসলমান নেতারা বদমাইশ, এই শয়তান নেতাদের সঙ্গে অসীম সরকার উদ্বাস্তু নেতার কোনো পার্থক্য নেই। আর এখানকার বেশিরভাগ মুসলমান নেতাদের মুসলিম ধর্মকে শেষ করার জন্য, ইসলামকে শেষ করার জন্য, কতল করার জন্য তাদের জন্ম হয়েছে। তারা আন্দোলন করেনি, যে কারণে আজকে ভারত সরকার সাহস পেয়ে গেল উমিদ নামে পোর্টাল করতে। এই মুসলমান নেতারা অনেকেই, আমি সবার কথা বলছি না, সবাই জ্বলে যাবে, জ্বলে গেলে হবে না। অনেক নেতা আছে যাদের সঙ্গে গোপনে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে, ডাকছে টিকিট পাওয়ার জন্য। আমার নাম মানিক ফকির গুরু, আমার কাছে সব খবর আছে। পিঠের চামড়া উদুম করে দেওয়া হবে যত বড় তুমি মুসলমান নেতা হও। এমন মার মারবে পাবলিক, সালা একদম যেমন নরেন্দ্র মোদী অমিত শাহর অবস্থা হাল করবে, তোমাদেরও হাল করবে। আজকে মুসলিম ধর্ম, ইসলাম ধর্মকে একটা ভয়াবহ জায়গায় নিয়ে গিয়ে এই মানুষগুলোকে একটা বিপদের মধ্যে ফেলেছে। সেই সব এই কুতুব মিনারের কাগজ আছে, এই তাজমহলের কাগজ আছে, এই সব আদানি আম্বানির হোটেল হবে। মেয়েরা ড্যান্স করবে, অথবা ইসলাম ফিসলাম গুটিয়ে দিচ্ছে। ইসলাম মানে আত্মসমর্পণ, আর মুসলমান মানে আত্মসমর্পণকারী। ফলে একটা মুসলমানের জীবন আবর্তিত হয় আল্লাহকে কেন্দ্র করে, তাদের নিজেদের কোনো অস্তিত্ব নেই। কারণ সে কথায় কথায় কি বলে, ইনশাল্লাহ মানে ভগবান যা করে। বলেছিলাম 1,42,000 মসজিদ দেবে, এখন সেটা 2.5 লাখ 3 লাখের বেশি। সেটা কারো হেলদোল হয়নি, এরা তো চাইছে এটা। বেশিরভাগ হচ্ছে ওই 1000 বছর আগেকার আসা মুসলমান, তারা নেতা। ধর্মান্তরিত নেশন মুসলমান থরি, বিপদত্ত ধর্মান্তরিত মুসলমানরা, মানে যারা অত্যাচারিত হয়ে এইখান থেকে, এই দেশ থেকে মুসলমান হয়েছিল, বিপদে তারা পড়বে। তখন বিশ্বাস করেনি। তারপরে যখন আইন হয়ে গেল, তারপরে আন্দোলনের নাটক হলো। মানে এমন মুখ্যমন্ত্রী বললো বলেই আন্দোলনটা বন্ধ করে দিলাম। পৃথিবীতে ইতিহাস এটা প্রথম। আরে ভাই, আন্দোলন মানেই তো রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধেই তো আন্দোলন হয়। আর এখন এই সুপ্রিম কোর্টের দিকে সবাই তাকিয়ে থাকলো, পোর্টালটা করে নিল উমিদ। মিনিস্ট্রি অফ হোম, ভারত সরকার একটা পোর্টাল চালু করে দিল। সেই পোর্টালের মধ্যে মুসলিমরা হিন্দু হয়ে যাবে আমি বলছি না, 6 মাসের মধ্যে এই পোর্টালের মধ্যে দলিল দস্তাবেজ জমা দিতে হবে প্রত্যেকটা মসজিদ, মাজার, খানকা, গোরস্থান ইত্যাদির। ফলে কি হবে, এটা জমা দিতে পারবে না, টাকাও নেই, রেজিস্ট্রি করার ক্ষমতা নেই। এবার কি হবে, এই পাশাপাশি যেটা চলছে ব্যাপক পরিমাণে গোরস্থান ধ্বংস করা। কবরস্থান যখনই ধ্বংস হবে তখন সেই অঞ্চলের লোকেরা পোড়াতে বাধ্য হবে, দাহ করতে, কারণ কবর দেওয়া বাতিল। যখন দাহ করবে, প্রথম কদিন কাঁদতে কাঁদতে দাহ করবে, তারপর আস্তে আস্তে মানসিকভাবে প্রস্তুত হবে। তারপরে মসজিদটা যখন ধ্বংস হবে, মসজিদকে কেন্দ্র করে যে সমাজটা গড়ে উঠেছে, যে ভোরবেলা থেকে যে আজানের আর্তস্বর মানুষগুলোকে ডেকে নিয়ে আসে বাড়ি থেকে, এসো আল্লাহর কাছে, তাই তো? তো এই মসজিদটা যখন ধ্বংস হয়ে যাবে, তখন মানুষগুলোর একত্রিত হবে না, আজানের ধ্বনি আর শোনা যাবে না। মক্তব মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, মানে আল্লাহর সম্পত্তি ধ্বংস। পাশাপাশি মুসলমান ধর্মগুরু মুসলমানদের টুপি দেখলে, দাড়ি দেখলে, বা মুসলমান জামুনলেন নৃশংসভাবে হত্যা করছে হিন্দুত্ববাদীরা, বিভিন্ন কারণে বিভিন্নভাবে অচিলা পেলেই করে সেগুলোকে ভিডিও করে করে ফুটেজ ভিডিও ভাইরাল করছে, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে, কেটে কেটে মারছে, যাতে বাকি দুর্বল মানুষগুলো মুসলমানরা ভয় পেয়ে যায়। কিন্তু ভয় পেয়ে তারা হয়তো ধর্মান্তরিত হচ্ছে, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে কিন্তু আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা আমি করতে তো সেইটাকেই মুখ্য করেছিল, তারা এর সঠিক উত্তরটা দিতে পারবে। কিন্তু আমি যে ডকুমেন্টটা দেখাতে পারবো সেটা হচ্ছে শেষ, আর রাস্তা নেই। মানে আগামী 6 মাস পর থেকে মুসলমান ধ্বংস এক অর্থে। ইতিমধ্যে আসামের সহ বিভিন্ন রাজ্যে হিন্দুত্বকরণ চলছে, শত শত মানুষকে বসিয়ে তাদের ঢাক ঢোল বাজিয়ে যাগ যজ্ঞ করে হিন্দু করা হচ্ছে। তারা বোরখা ফোরখা ছেড়ে, মেয়েরা সিঁতির সিঁদুর লাল পেরে শাড়ি পরে বসে তারা বলছে ইসলামের নোংরামি দেখে আমরা হিন্দু হলাম। মুসলমানরা প্রচুর, আমার কাছে ভিডিও আছে। এবং তারা এই যে ধরো আমিনা বিবি হয়ে যাচ্ছে এখন অংশিতা হাজরিকা, অমুক রুবুল আলী হয়ে যাচ্ছে রমেন হাজারিকা। এই ধরনের কাজ চলছে চারিদিকে। এই কথাটা আমি অনেক দিন আগে থেকে বলেছিলাম যে এই বিষয়টা ওয়াকআপটা টোটালি হচ্ছে হিন্দুত্বকরণের একটা পদ্ধতি, যেটা উই আর আওয়ার নেশন হু ডিফাইন বইটাতে আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত যেটা, সেটা গুরুজি গোলওয়ালকার বলে গেছিলেন। এ কথাটা বহুবার বলেছি, হিন্দুত্ববাস্তুরা এটা শোনেনি, না সরি মুসলমান লোকেরা শোনেনি, নেতারা, কারণ তাদের এখন ইচ্ছা তারা ভোটের টিকিট চায়,
তারা ভোটের টিকিট ভোট করবে, ভোটের টিকিট হবে, সরকারে আসবে। তাদের ওয়াকআপ আন্দোলনটাকে তারা নিজেদের কাজে ব্যবহার করেছিল, ভোটের কাজে ব্যবহার করেছিল।